আমি বলবো যত সময় পর্যন্ত ভোগ লাগবে না, মা কালীর যত সময় পর্যন্ত ভোগ লাগবে না, এত সময় পর্যন্ত আমরা টেন্ট হাউসের দেখে রান্না করা খিচুড়ি প্রসাদ গ্রহণ করব না। জয় ঠাকুর। আমরা এমনিতে বাড়িতে 12টার সময় খাই, আর কোন পুজো বাড়িতে নিমন্ত্রণ হলে আমরা 7:30 8টার সময় গিয়ে টেন্ট হাউসের থেকে বানানো খিচুড়ি খেয়ে আমরা বাড়িতে ফিরে আসি। মা যার পূজা হয় তার ভোগ লাগে না। তার মানেটা কি? এই ঘুর কলির অপরাধকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আমরা অপরাধী। আমরা অপরাধ দিচ্ছি যে মায়ের প্রসাদে নিমন্ত্রণ ছিল, আমরা প্রসাদ দিই নাই। তার দোষ কি ভগবানের? আমরা গলতি করব, প্রতি সময় আমরা অন্যকে আঘাত দেব, গলতি করি আমরা, আর আমরা দোষারোপ করি ভগবানের। আমরা তো সবসময় মহাবিদ্যালয় যাই, আগে যেতাম না কিছু বুঝলাম না। কি বুঝবে? যদি মহাবিদ্যালয় গিয়ে পুজো দাও
সেই দিনে তোমার বাড়িতে কোনো না কোনো ঝিঙ্গা নাহলে বা কোনো ধরনের সবজির বীজি মহাবীর থেকে এসে নিজের হাতে লাগিয়ে দিও। তখন দেখবে ওই বীজি 3 মাস পর তোমাকে ফল দেবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আর তোমরা মহাবীর একবার গিয়ে, 2 বার গিয়ে, 3 বার গিয়ে তোমাদের সম্পূর্ণতা হয় না, তার দুঃখের বিষয়। কেন কি জানো? কেন কি জানো? তোমরা কথা বলে পূজা দাও, তোমরা পূজা দেওয়ার পরে যখন রিটার্ন হও অন্যের সমালোচনা করো। তোমরা কিছু মনে নিয়ে মহাবীররা যাও পুজো দিতে, মনে পূজা নিয়ে পূজা হয় না। নিঃশ্বাসে পুজো দাও। যে ভগবানকে দেবে ভগবান তোমার ডাক শুনবে। মনে পূজা নিয়ে পূজা দিবে না। কাউকে দোষারোপ করবে না কখনো। কাউকে যদি তুমি দোষারোপ করো তাহলে 1 লক্ষ গীতা যদি তুমি বাটো মার্কেটের মধ্যে, তাহলেও তোমার সেই দোষারোপ থেকে বঞ্চিত হতে পারবে না। তুমি হাতে গণো। আমি যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে তোমাদের বয়স কত, তোমরা সবাই বলে দিতে পারবে। আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি ভৈরববাড়ির সভা কর্মকর্তা এবং সদস্যদের ভৈরববাড়ির পরিচালন সমিতি ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে আমাদের ৪র্দশতম জয় ঠাকুর বার্ষিক মহোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা তাই ভৈরববাড়ি সভা সমিতিকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি জয়ঠাকুর অনুযায়ী আপনার ভক্তবৃন্দকে এই জল বৃষ্টির মাঝেও আপনারা নির্দিষ্ট সময়ে ভৈরববাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি সভা সমিতির সকল কর্মকর্তা এবং সদস্য সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভৈরববাড়ির মন্দির প্রাঙ্গণে অবশ্যই উপস্থিত থাকেন। আপনারা কোথাও যাবেন না, একসাথে আপনাদের যাওয়া হবে। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাউন্ড সিস্টেম, মিউজিশিয়ান এবং সঙ্গীত শিল্পী যারাই এখানে সঙ্গীত পরিবেশন করেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং বিদ্যুৎ বিভাগ, পুলিশ বিভাগ, হাইলাকান্দি পৌরসভা সহ আশ্রম রোডে শ্রদ্ধেয় নাগরিকদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমাদের বার্ষিক মহোৎসব সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে। আজকের মতো এ পর্যন্ত এতটুকুই থাক। আগামী বছর আবার আপনাদের সাথে এই মন্দির প্রাঙ্গণে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।
একজন ধীরে নিয়ে আমরা আইছি ভৈরব বাড়িতে জয় ঠাকুরের প্রোগ্রামে। তো এখন শেষ হইলো, এখন আমরা বাসায় যাই। চলো টাটা।